সূর্য ওঠার পূর্ব মুহূর্ত। এটা হলো সিলেট রেলওয়ে স্টেশন। আর এটা বেশ সুন্দর একটি কার্ভ রেলওয়ে স্টেশন। আর এটার আগে কিন্তু আমরা একটা আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে। আর সিলেটে কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু একটি ঠান্ডা বাতাস বইছে। মানে অন্যান্য জায়গায় যেরকম চট্টগ্রামে যখন আমি ছিলাম এতটা পরিমাণ কিন্তু ঠান্ডা লাগে নাই, কিন্তু সিলেটে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি লাগছে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যাত্রা হচ্ছে কিন্তু সিলেট থেকে ঢাকা আন্তনগর কালনী এক্সপ্রেসে। আর কালনী এক্সপ্রেসের আজকের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। কালনী এক্সপ্রেসের সম্পূর্ণ ভ্রমণযাত্রা এবং কত টাকা খরচ, কি কি ফ্যাসিলিটিস পাবেন, A to Z জানানোর চেষ্টা করব। আর এখন আমি আছি কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনের ফ্রন্টে। এখান থেকে মূলত প্রবেশ করতে হয়। আর ওই যে ওইখানে হচ্ছে প্রবেশ গেট, ওখানে টিকিট কাউন্টার রয়েছে। আর এটা হলো পার্কিং এরিয়া বলা যায়। আর এখন আমরা প্রবেশ করব সিলেট রেলওয়ে স্টেশনের ভেতরে। সো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। সূর্য ওঠার পূর্ব মুহূর্ত। এটা হলো সিলেট রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া থেকে। আর এখান থেকে মূলত প্রবেশ করতে হয় ভেতরে, ওই যে প্রবেশ গেট। আর এপারে রয়েছে হচ্ছে আপনার টিকিট কাউন্টার। আর সিলেট রেলওয়ে স্টেশনটা ঠিক এই রকম। এর আগের ভিডিও যারা দেখেন নাই তারা হয়তোবা দেখলে জানতে পারবেন, আমরা কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট আসছি আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে। সেটার রিভিউ কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন এবার আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করি। এই হলো সিলেট রেলওয়ে স্টেশনের ভেতরে। আর ওইটাই হলো প্ল্যাটফর্মে যাওয়ার মূলত মেন রাস্তা। এদিক দিয়ে প্ল্যাটফর্মে যাইতে হবে। চলুন প্ল্যাটফর্মের দিকে যাই। এই হলো সিলেট রেলওয়ে স্টেশনের আবাসিক হোটেল থেকে সকলকে স্বাগতম। উপর থেকে মূলত সিলেট রেলওয়ে স্টেশনটা দেখতে ঠিক কিছুটা এরকম। আর এখন ঘড়িতে সময় 5:33। এখন আমি আছি সিলেট রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজে। আর এখান থেকে মূলত দেখা যাচ্ছে আমাদের কালনী এক্সপ্রেসকে। আর সামনে থেকে সূর্য উদয়ের একটা অসম্ভব রকমের সুন্দর একটি লাল আভা লক্ষ্য করছি, বেশ ভালো লাগছে। আর আমরা এখন যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলে আসছি লোকোমোটিভের সামনে। আর কি সুন্দরভাবে দেখুন, সিলেট রেলওয়ে স্টেশনের পাশেই লোকোমোটিভটি দেখতে পাচ্ছি, 2900 সিরিজের লোকোমোটিভ। আর লোকোমোটিভ নাম্বার 2915। সাথেই রয়েছে কিন্তু পিটি ইনকার র্যাক বহর, যেটাই আজকে আমাদের সফরসঙ্গী কালনী এক্সপ্রেস ঢাকা পর্যন্ত। চলুন এবার আমরা ট্রেনটিতে উঠে পড়ি। আজকে কিন্তু আমাদের সিট রয়েছে স্নিগ্ধাতে, যার কোচ নাম্বার হচ্ছে
চলুন ভেতরে প্রবেশ করি। এই হলো ভেতরের অবস্থা। এবারে সফরে কিন্তু আমাদের সফর সঙ্গী ছিল কিন্তু মুরাদ ভাই, আমাদের সবার প্রিয়। মুরাদ ভাইয়ের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, কারণ মুরাদ ভাই তো ইন্ডিয়া অনেক ভালো ঘুরেছে, ইন্ডিয়া সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো ভাইয়ের এই আমাদের বাংলাদেশ রেলওয়ের মানে ধারণা কতটুকু বা কেমন লাগছে আপনার কাছে ঘুরে? দেশের রেলওয়ে অবশ্যই ভালো। আমাদের রেলওয়ে কিন্তু অনেক দেশের থেকে উন্নত। অনেক দেশ এই জন্য বললাম, আমাদের থেকে কিন্তু অনেক অনুন্নত দেশ আছে, তাদের থেকে আমাদের রেল সেবা ভালো। তবে বাংলাদেশ রেলওয়ে কিন্তু আরও ভালো করতে পারে তাদের যদি সেই সদিচ্ছা থাকে। বিশেষ করে সিলেট লাইনটাই দেখেন না কেন, এই হচ্ছে লাইন আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। আর আমি যদি ভাইকে বলি এই পাশটা দেখাতে, তো দেখতে পাচ্ছেন ট্রেন এবং প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু অনেক গ্যাপ। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু রেলওয়ে নজর দেওয়া উচিত, যাতে যাত্রীবান্ধব হয় বাংলাদেশ রেলওয়ে এবং জনগণের যাতে সুবিধা হয় সেইভাবে যদি কাজ করে বাংলাদেশ রেলওয়ে আরও অনেক এগিয়ে যাবে। এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন নম্বর 739 উপবন এক্সপ্রেস, যেটা সিলেটে প্রবেশের সময় ছিল 5টা, কিন্তু এখন ঘড়িতে সময় 6টা বেজে 28 মিনিট, অর্থাৎ ট্রেনটি প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেটে সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এখন ঘড়িতে সময় 6টা বেজে 29 মিনিট। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রারম্ভিক রেলওয়ে স্টেশন সিলেট রেলওয়ে স্টেশন। আর ট্রেনটি কিন্তু 15 মিনিট লেটে ছাড়লো, কারণ ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করেছে। ট্রেনটির সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 6টা বেজে 15 মিনিট। ট্রেনটি ঢাকা প্রবেশের নির্ধারিত সময় রয়েছে 12টা বেজে 55 মিনিট। দেখা যাক ট্রেনটি ঢাকাতে কয়টাতে পৌঁছাতে পারে। সুবিশাল কার্ভ নিয়ে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। আর সিলেটের পর থেকে কিন্তু অনেকগুলো কার্ভ থাকবে, যেগুলো দেখতে কিন্তু আসলেই অসাধারণ লাগে, আর আপনাদেরকেও সেই কার্ভগুলো দেখানোর চেষ্টা করব।
ট্রেনটি এখন পার হচ্ছে সিলেট বিভাগের অন্যতম একটি নদী কুশিয়ারা নদীর উপর নির্মিত কুশিয়ারা রেলওয়ে ব্রিজ, যেখান থেকে সকালবেলা সূর্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই নদীটি অতিক্রম করেই রয়েছে ফেঞ্চুগঞ্জ বাজার এবং ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন, কিন্তু ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে মাইজগাঁও রেলওয়ে স্টেশন। দেখা হচ্ছে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় 6:58। ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু মোটামুটি একটি যাত্রী লক্ষ্য করছি, খুব বেশি যাত্রী নয়। আর এটা বেশ সুন্দর একটি কার্ভ রেলওয়ে স্টেশন। আর এটার আগে কিন্তু আমরা একটা ব্রিজ পার হলাম, আর তার সাথে ছিল একটা সুন্দর কার্ভ, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। ছেড়ে যাচ্ছি ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন মাইজগাঁও রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন। আর কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 26 মিনিট। পাশেই যে ট্রেনটিকে দেখা যাচ্ছে এটি মূলত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস, যার ট্রেন নম্বর 723। ট্রেনটি সিলেটে প্রবেশের নির্ধারিত সময় ছিল 5:45, কিন্তু ট্রেনটি প্রায় 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা লেটে চলছে।
ঘড়িতে এখন সময় 7:32। ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন। আর কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করছি। আর এটা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এ প্রবেশ করেছে ট্রেনটা। সকাল সকাল ঢাকাগামী এটাই প্রথম ট্রেন, যার কারণে এইটাতে আসলে যাত্রীর চাপটা অনেকটা বেশি লক্ষ্য করছি। কুলাউড়া জংশন থেকে নিয়ে নিলাম 1 কাপ চা। এটা আসলে স্টেশনের পাশেই বেশ কয়েকটা কিন্তু দোকান রয়েছে, সেখান থেকে মূলত নিলাম। আর এই তো কুলাউড়া জংশনের যে সাইনবোর্ড, আর এদিকে হচ্ছে মূল গেট অর্থাৎ প্রবেশ এবং বাইরের। আর সামনে কিন্তু টিকিট কাউন্টার লক্ষ্য করছি। ট্রেন কিন্তু হর্ন দিয়েছে, ছেড়ে দেবে, চলুন উঠে পড়ি। প্রথমত এই স্টেশনটি আখাউড়া কুলাউড়া শাহবাজপুর পর্যন্ত চালু ছিল। পরবর্তীতে 1915 সালের দিকে কুলাউড়া সিলেট অংশটি চালু হওয়ার পরে এই স্টেশনটি জংশন স্টেশনে পরিণত হয়। আর এখন আমরা ছেড়ে যাচ্ছি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 8টা। ট্রেনটি প্রবেশ করলো তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন শামসেরনগর রেলওয়ে স্টেশনে। আর বেশ ভালো পরিমাণ কিন্তু যাত্রীর ভিড় লক্ষ্য করছি। এই স্টেশনটি কিন্তু একটাই প্ল্যাটফর্ম, যত সম্ভব এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে স্টেশনের মূল ফটকটা, ওখান থেকে মূলত প্রবেশ এবং বাইরে যাওয়ার পথ রয়েছে। এবং এই সাইডে যদি আমি একটু দেখাই তাহলে এ পাশে কিন্তু কোয়ার্টার টাইপের কিছু জায়গা রয়েছে। স্টেশনটা বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। আর এই তো আমাদের স্নিগ্ধা এখানে আবার কেউ দেখে মনে করেন না যে আমরা চট্টগ্রাম যাচ্ছি, আমরা কিন্তু ঢাকাতে যাচ্ছি। কিন্তু এইখানে আসলে কোনো একটা কারণে এই র্যাক মনে হয় শেয়ার করা হয়, যার কারণে আর কি এখনও স্টিকারগুলো থেকে গেছে উদয়ন পাহাড়িকার। আর এই হলো পিটি ইনকার র্যাক বহর। এখন ঘড়িতে সময় 8:05, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 15 মিনিটের বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে শামসেরনগর রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 25 মিনিট। আরও একটি বিষয়, এই শ্রীমঙ্গল যেতেই কিন্তু ট্রেনটির বেশ কিছু কার্ভ রয়েছে, যেগুলো দেখতে কিন্তু আসলেই অসাধারণ লাগে। চেষ্টা করব আপনাদেরকেও কার্ভগুলো দেখানোর। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই। ট্রেনটিতে মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে। একটি শোভন চেয়ার, একটি স্নিগ্ধা এবং রয়েছে এসি সিট। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 375 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 719 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 863 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে।
ট্রেনটি এখন প্রবেশ করছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে। আর লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রিজার্ভ। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ উদ্যান হিসেবে পরিচিত। লাওয়াছড়া উদ্যানটি 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় এবং এর আয়তন মোট 2707 হেক্টর। লাওয়াছড়া জাতীয় উদ্যানটি প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানে ট্রেকিং, বন ভ্রমণ এবং পাখি পর্যবেক্ষণ করতে আসা পর্যটকদের জন্য বেশ সুন্দর একটি সুযোগ রয়েছে। এখন ঘড়িতে সময় 8:38। ট্রেনটি প্রবেশ করলো তার 4 নম্বর স্টপেজ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:20। ট্রেনটি পৌঁছানোর কথা ছিল 8:17, কিন্তু ট্রেনটি মোটামুটি 12 মিনিটের একটা বিলম্ব নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শায়েস্তাগঞ্জ, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 37 মিনিট। সিলেট ঢাকার রেলপথে বেশিরভাগ অংশেই রয়েছে পাহাড়, নদী, হাওর এবং সবুজের সৌন্দর্যের মেলা। বিশেষ করে সিলেট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং চা বাগানের মধ্যে দিয়ে রেলপথটি চলে, যা যাত্রীদেরকে একটি শীতল এবং মনোরম অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি যাত্রাপথে ছোট ছোট নদী ও ঝর্ণার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। মূলত ঋতু পরিবর্তনের সঙ্গে রেলপথের সৌন্দর্যও বদলে যায়। বর্ষা মৌসুমে সবুজ গাছপালা, নদীর পানি, হেমন্তে শস্যক্ষেত এবং শীতকালে শীতল পরিবেশ যাত্রার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে, যেটা যাত্রীদের কাছে এক কথায় অসাধারণ লাগে।
প্রবেশ করছি হবিগঞ্জ জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ জংশন স্টেশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে। 1903 সালে এটি চালু হয়। পরবর্তীতে 1928 সালে হবিগঞ্জ বাজার শায়েস্তাগঞ্জ বাল্লা রেলপথ চালু হলে স্টেশনটি জংশন স্টেশনে রূপান্তরিত হয়। পৌঁছে গেলাম ট্রেনটির 5 নম্বর স্টপেজ শায়েস্তাগঞ্জে। আর এখন ঘড়িতে সময় 9:21 শায়েস্তাগঞ্জে ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ছিল 8:57, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টার একটা বিলম্ব নিয়ে ট্রেনটি শায়েস্তাগঞ্জে প্রবেশ করলো। আর শায়েস্তাগঞ্জে ট্রেনটির হল্ট হচ্ছে 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9টা। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হারাসপুর, যেখানে যেতে ট্রেনটির সময় লাগতে পারে আনুমানিক 52 মিনিট। আর এই হলো শায়েস্তাগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করছি। পাশেই যে ট্রেনটিকে দেখা যাচ্ছে এটি মূলত ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস। আর এর ট্রেন নম্বর 709, যেটা ঢাকা থেকে 6:30 ছেড়ে ঠিক 1টার দিকে সিলেটে প্রবেশ করার কথা রয়েছে। পঁয়ত্রিশ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার 6 নম্বর যাত্রাবিরতি স্টেশন হারাসপুর রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আজমপুর রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 26 মিনিট। চল্লিশ মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো তার 7 নম্বর যাত্রাবিরতি স্টেশন আজমপুর রেলওয়ে স্টেশনে। আজমপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:22। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। আমি যখন এই ট্রেনটি ভ্রমণ করছি তখন ব্রাহ্মণবাড়িয়াতে স্টপেজ ছিল না। কিছুদিন পূর্বেই ব্রাহ্মণবাড়িয়াতে স্টপেজ দেওয়া হয়। আর এই ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেনটির হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:51। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন
ভৈরব বাজার রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 19 মিনিট। দেখা হবে। ট্রেনটি এখন অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝে অবস্থিত মেঘনা নদীর ওপরে নির্মিত ভৈরব রেলওয়ে ব্রিজ, যেখানে দুইটি রেলওয়ে ব্রিজ আর সেতু দুটির পাশেই মূলত সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সড়ক সেতু অবস্থিত। আরও একটি বিষয়, এই মেঘনা নদী অতিক্রমের পরেই আমরা মূলত চট্টগ্রাম ডিভিশন থেকে ঢাকা ডিভিশনের ভিতরে প্রবেশ করব। স্টেশন আছে ঘোড়াশাল মেলা। এখন ঘড়িতে সময় 11টা বেজে 38 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে। ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11টা বেজে 13 মিনিট, অর্থাৎ ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় থেকে 45 মিনিট বিলম্ব রয়েছে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশন। আপনাদের কারণে শুনেন, আপনাদের কারণে এই অবস্থা। এখানে লোকগুলো দাঁড়াইছে, দাঁড়াইবে, সমস্যা কি? এখানে লোক দাঁড়ায় নাই, এখানে লোক দাঁড়ায় নাই, সমস্যা নাই। এখানে লোক দাঁড়াইছে কিনা? ভাই আমাদের ঠিক আছে, এখানে দাঁড়ায় রইছে, মানুষগুলো চাপা গেছে, ঢাকা তো কিছু করেন না। বাকি কথা বলেন কেন? এসি রুম, এসি রুম। ভৈরব বাজার জংশন অতিক্রম করার পরে ট্রেনটিতে এতটা পরিমাণ যাত্রীর চাপ লক্ষ্য করলাম যে স্নিগ্ধাতেও যারা টিকিট কেটে উঠেছে, স্ট্যান্ডিং টিকিটে যারা রয়েছে তারা সম্পূর্ণ স্নিগ্ধাই দখল করেছিল। আসলে দখল করাটা মানে আমার কাছেও বলতে খারাপ লাগছে, বাট তারা আসলে এতটুকু বিবেক নাই যে স্নিগ্ধাতে যারা টিকিট কেটে প্রবেশ করে তারা একটু সুবিধার জন্যই এখানে টিকিট কাটে।
কিন্তু এরা যেরকম ব্যবহারটা করলো, যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে, তাদের ব্যবহারটা আসলে খুবই খারাপ লাগলো। যাই হোক, রেলওয়েকে আসলেই এই জিনিসটা ব্যবস্থাপনাটা আরও একটু ভালো মতো করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ট্রেনটি প্রবেশ করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর ট্রেনটি কিন্তু মোটামুটি 1 ঘন্টার একটা বিলম্ব হয়ে গিয়েছে এরই মধ্যে। আর আমি মূলত বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই নেমে যাব, কারণ আমি আরও একটি ট্রেন ধরবো, যার কারণে আমার আজকেকার মতো বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই যাত্রা সমাপ্তি হচ্ছে। রাজশাহী কম্পিউটার ট্রেনটি কিছু সময়ের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর লাইনে প্রবেশ করবে। ঢাকা অভিমুখে রাজশাহী কম্পিউটার ট্রেনটি কিছু সময়ের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে। ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের এই রুটে এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও আরও একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।